আমার কিছুদিন ধরে পাউরুটির মালাই খেতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম পাউরুটির মালাই তৈরি করার জন্য। আমি প্লেটের মধ্যে 6 পিস পাউরুটি নিলাম। তারপর একটা বাটির সাহায্যে এইভাবে চেপে পাউরুটিগুলো গোল করে কেটে নিলাম। আর বাড়তি অংশটুকু আমি কেটে পরিষ্কার করে দিলাম। তা যতটা সম্ভব পাউরুটির গায়ের থেকে লাল অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। হয়ে গেল, সবগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এরপর কড়াইতে ছানা আর গুড় দিয়ে ছৌ তৈরি করে নিলাম। খুব সুন্দর হয়েছে। তারপর কড়াইতে 1 বাটি দুধ আর আমুল স্প্রে দুধের পাউডারের প্যাকেট ফুটতে সময় নিলাম। তো একটু গাঢ়ভাবে মালাই তৈরি করে নেব। তো মালাই করে নিলাম। তো তার ফুটুক, এখানে আমি একটু সব মিশিয়ে নিলাম। তারপর আমি পাউরুটিগুলোর মধ্যে 3টে পাউরুটির মধ্যে আমি ওই ছানার পুর দিয়ে পাউরুটিগুলো চাপিয়ে দিলাম। পাউরুটি চাপিয়ে দেওয়ার পর মালাই এখানে যে তৈরি হয়ে গেছে কড়াইতে, আমি পাউরুটিগুলোর মধ্যে ঢেলে দিলাম। তো এখানে যত পাউরুটিগুলো আছে মালাই ঢেলে দিলাম, তো পুরো মালাইটা টেনে নিল, শুষে মালাইটা শুষে নিল। তো শুকনো হয়ে গেল। তা আমি এইভাবে শুকনো করব বলেই আমি 1 বাটি দুধ আর একটা আমুল স্প্রে দুধের পাউডারের প্যাকেট দিয়েছিলাম। যদি মালাই বেশি করতে হয়, আপনারা করতে চান, তাহলে 2 বাটি দুধ আর 2টো আমুল স্প্রে দুধের পাউডারের প্যাকেট দেবেন। তো আমি শুকনোই করতে চেয়েছিলাম। এরপরে এর উপরে আমি পাউরুটিগুলো ছৌর উপর চাপিয়ে দিয়ে চকলেট সিরাপ আমি দিয়ে দিলাম সাজানোর জন্য। তারপর চেরি ফল কুচি করে আমি সাজিয়ে দিলাম পাউরুটির উপরে। অসাধারণ লাগছে আর খেতেও অপূর্ব। একবার অবশ্য বাড়িতে ট্রাই করে দেখবেন। তো খাওয়ার পরে মানে বেশ স্বাদ, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর খেতে। তো চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, ইয়ামি, দারুণ। তবে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অসাধারণ খেতে, আও, ইয়ামি, দারুণ। কেমন হয়েছে আমার রেসিপি